সরমানের বিশ্বাস কিভাবে বলল মানুষের মাথায় শুধু কোরআন কোরআন, শুধু কোরআন, কিচ্ছু না। আরে বেটা, একজন মুসলমানের মাথা কোরআন রাখা ফরজ। মানুষের মাথা কোরআন থাকতো নাকি শয়তান থাকতো? কিভাবে একটা বিশ্বাস হয়েছে এই কথা বলল? আমি তার তীব্র নিন্দা জানাই এবং তার বিচারের দাবি করতেছি। সে বলে একটা বিশ্বাসের মধ্যে এই কথাই যে শুধু কোরআন, কিচ্ছু না। আরে এই কোরআন দিয়া নবীজি নামাজ, রোজা, হজ, যাকাত, পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করছে। এই কোরআন দিয়া মানব জাতির পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমার নবীজি প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে। আল্লাহর মাধ্যমে জানাই দিছে নবীজিরে, আজকে তোমাদের দিনকে আমি পুরাপূর্ণ করে দিলাম। আর সে বলতাছে শুধু কোরআন নাকি কিচ্ছু না। তো আল্লাহ কিচ্ছু না? মানুষের মাথায় কোরআন থাকতো নাকি মিয়া শয়তান থাকতো? কিভাবে সে একটা বিশ্বাস বইয়া বললো এই কথাটা? এমন একটা কথা পৃথিবীর কেউ আজ পর্যন্ত বলে নাই। কোনো ইহুদি বলে নাই, খ্রিস্টান বলে নাই, হিন্দু, বৌদ্ধ কেউ এই কথা বলে নাই যে শুধু কোরআন, কিচ্ছু না। আরে আবু জাহেল পর্যন্ত এই কথা বলে নাই যে শুধু কোরআন, কিচ্ছু না। অথচ এত বড় একটা বিশ্বাস, এত মুরিদ তার, সে কিভাবে এই কথাটা বলল? আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সে কি অপরাধ করছে এই ফতোয়া আমি দিব না, আলিমরা ফতোয়া দিবেন। কোরআনের বিরুদ্ধে একটা কথা বললে আমার বিশ্বাস, আমি জানি তার ঈমান থাকবে না, তার ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না। এই কোরআনকে যারা আগুন দিছে, এই কোরআনকে যারা পুরাইছে, বাংলাদেশকে যারা কলঙ্কিত করছে, আমি তাদের বিচারের দাবি জানাই। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, আপনার কাছে অনুরোধ, কেউ এই পুরাণের বিচার করে নাই। এই পুরাণের বিচার কেউ করে নাই। বর্তমান সরকারের কাছে আমার অনুরোধ, আপনি যেভাবে পারেন, আমার বিশ্বাস আপনি পারবেন, এই কোরআনের গায়ে যারা আগুন দিছে, যারা কোরআনকে লাঞ্ছিত করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন যেভাবে পারেন। এটা আপনার উপরে ফরজ। আপনার কাছে অনুরোধ, এই কোরআন আমাদের মুসলমানদের জীবন, এই কোরআন আমাদের অন্তরের অমূল্য ধন। এই কোরআন ছাড়া আমাদের কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই। জালিকাল কিতাবুল লা রাইবা হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কোনো সন্দেহ নাই, কোনো সংকীর্ণ নাই, আমার আল্লাহ জানাই দিছে। এই কোরআন আল্লাহ চ্যালেঞ্জ করছে কোরআন নিয়া, যে আমার কোরআনের একটা আয়াত সমগ্র মানব জাতি, জিন জাতি মিল্লা আমার কোরআনের একটা আয়াত রচনা করতে পারবা না। কিয়ামতের আগ পর্যন্ত পারে নাই, পারবেও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান, এই কোরআন হইল আল্লাহর জবান। আল্লাহর এই জবানও আগুন দিছে। যেই জালিমেরা, যেই কাফেরেরা এই কাম করছে, আমি অনুরোধ করি বর্তমান সরকারের কাছে, আপনার কাছে অনুরোধ, এই জালিমদেরকে খুঁজে বের করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইবেন, এই আমার অন্তরের আবেদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।